জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ড থেকে আমরা পাঠ করছি। বর্তমানে যে অধ্যায়টি পাঠ করছি সেটি হলো স্বভক্তে প্রভুর পানিহাটি মহোৎসবে গমন, এই অংশ থেকে। আজ পাঠ করব পৃষ্ঠা সংখ্যা 570। গত দিনের পাঠে আমরা দেখেছি যে ঠাকুর কথায় কথায় দেবেন্দ্র মজুমদারকে জিজ্ঞাসা করেছিলেন যে পানিহাটির উৎসবটি কবে হয় জানো, চিরে মহোৎসব। ওনার এইখানে যাওয়ার একটু মনে মনে ইচ্ছা হচ্ছিল, যাবেন বলে কথাও দিয়েছিলেন। তো প্রসঙ্গে জানা গেল যে এই দিনে অনুষ্ঠান। তো ঠাকুর শোনা মাত্রই বললেন তাহলে চলো যাওয়া যাক। দেবেন্দ্র মজুমদারও রাজি হলেন। রামদত্ত ভীষণ উদ্যোগী, সে তো তাড়াতাড়ি করে সবকিছুতে হই হই কাণ্ড লাগিয়ে 4খানা তরি ঠিক করা হলো। এবং যেদিন মহোৎসব, চিরে দই মহোৎসব, সেই দিন খুব সকালবেলায় 4টি তরি এসে নৌকা এসে দক্ষিণেশ্বরের ঘাটে লাগলো এবং বিভিন্ন ভক্তজন বা ঠাকুরের অন্তরঙ্গ পার্ষদ যারা আছেন তারা এসে মিলিত হলেন। আনন্দের জোয়ার বয়ে গেল। সবাই মিলে তখন নৌকা যোগে পানিহাটির দিকে রওনা দিলেন। যাবার পথে সুন্দর সুন্দর গান করতে করতে তারা সবাই গেলেন। প্রেমের বাজারে আনন্দের মেলা, হরি ভক্ত সঙ্গে রসরঙ্গে আনন্দে করে খেলা, এরকম বিভিন্ন গান গাইতে গাইতে ঠাকুরের শরীরে ভাবাবেশ হচ্ছে। সকলে মিলে এগোচ্ছেন। যে এক সময় যেখানে নিতাই গৌর শ্রীগোসাই ছদ্মবেশে এসেছিলেন, যেখানে এই চিরে দইয়ের মহোৎসবের সূত্রপাত করে গিয়েছিলেন, আজ সেইখানে সশরীরে ভগবান আসছেন, অথচ আমরা সেটি ভালো করে বুঝতে পারছি না। কেন? ছদ্মবেশে শ্রীগোসাই চিনে অন্যের সাধ্য নাই, চিনে মাত্র সহচর গণে, ভক্তিতে অতুল তেজা তাহারা লুটিল মজা এই মহালীলার প্রাঙ্গণে। নরচক্ষে দিয়া ধুলা এবারে প্রভুর খেলা, অপরে না পাইল সন্ধান, নিত্যধাম পরিহরি ব্রহ্মাণ্ডের অধিকারী, সকায় ধরায় মূর্তিমান। এই সশরীরে ধরায় মূর্তিমান হয়ে এখন যিনি এসছেন খেলা করতে, তাকে কজন চিনছেন? তাকে সকলে চিনতে পারছেন না। এই কারণেই, কারণ আমাদের মনের আয়নায় ধুলো জমেছে, যার ফলে নিজেকেই নিজেরা ভালো করে দেখতে পাচ্ছি না। জলে নাহি জলাকার, তাহে নাহি ভাতিবার, চন্দ্রমার প্রতিবিম্ব খানি, দর্পণ ধুলায় মাখা, নাহি যায় মুখ দেখা, মলিনতা আবরণে হানি। পরাবিদ্যা বলি তাকে, কায়ে মনোবাক্যে একে, গুরু বাক্যে কেবল প্রত্যয়, তাহে যার স্থিতি গতি, গিরিবৎ স্থিরমতি, সুপণ্ডিত সেই জনেই কয়। এই পর্যন্ত আমরা গত দিনের পাঠে দেখেছিলাম। আজ দেখব ঠাকুরের পানিহাটির নিকটে অবস্থান করা, অর্থাৎ সেইখানে গিয়ে পৌঁছানোর ঘটনাটুকু। হৃদয়ে বিশ্বাস খুঁটি, ভক্তি ডোরে বাঁধি আঁটি, পদ দুটি প্রভুর আমার, চলো যাই দুইজনে লীলা গীতি আন্দোলনে, কুলহীন ভব সিন্ধু পার। এখানে দেখো রঙ্গ ভগবান ভক্ত সঙ্গ, আনন্দের তুলিয়া তুফান, ধুলা জগতের চক্ষে পুত তোয়া গঙ্গা বক্ষে, সগনে আপনে ভাসমান। ভাবভঙ্গে প্রভুরায় বাহ্য ঠেটা এলে গায়ে, আখি হাসি দুয়েরও দুয়ারে, এত কথা ইশারায় ভাষা নাহি কুল পায়, ভেসে যায় অকুল পাথারে। ভক্ত সঙ্গে ভগবান এখানে নিজে আনন্দের তুফান তুলে নৌকা করে যাচ্ছেন। চোখেই বেশি কথা হচ্ছে, ইশারায় বেশি কথা হচ্ছে, মুখে কথা কমের থেকেও ইশারাতে বা ইঙ্গিতে বেশি কথা। এখানে আনন্দ উল্লাসে সবার হৃদয় নেচে উঠছে, উল্লাসের হৃদয় নাচে। পানিহাটি যত কাছে, দূর থেকে পশিল শ্রবণে, উচ্চ আনন্দের রোল বাজে শত শত খোল, করতাল রণসিংহাসনে। দূর থেকে শোনা যাচ্ছে, যত কাছে এগিয়ে আসছে পানিহাটি, ততই দূর থেকে আওয়াজ পাওয়া যাচ্ছে, খুব উচ্চ রোলে শত শত খোল বাজছে, করতাল বাজছে, সঙ্গে রণসিংহাও বাজছে। তা এই শুনে কি করলো না, নৌকা দ্রুত চলতে শুরু করলো। দ্রুত গতি তরি চলে, আসিয়া লাগিল কুলে, মহোৎসব হয় যেইখানে, প্রভু পদে মন আটা, নবাই চৈতন্য জ্যাঠা,
আগত উৎসব দর্শনে, তরিতে দেখিয়া রায় আছাড় কাছাড় খায়, লুটাপুটি যায় ধরা তলে। প্রভু ধরিবার তরি বীর দম্পে লম্ফ মারি, ঝাঁপ দিতে যান গঙ্গা জলে। শ্রীচরণ দর্শনে দিগ্বিদিক নাহি মানে, ঠিক যেন উন্মাদের প্রায়। সত্তর ডাঙায় গিয়া অঙ্গে হাতে বুলাইয়া, শান্ত তারে করিলেন রায়। নবাই চৈতন্য এসেছেন ঠাকুরের প্রতি যার অগাধ মনে বিশ্বাস, আস্থা, শ্রদ্ধা, ভক্তি, তিনি এসেছেন পারে। তরিতে নৌকাতে ঠাকুর আছেন দেখে তার যেন আর তর্স হয়েছে না, তিনি লাফাঝাপি শুরু করে দিয়েছেন, ঝাঁপ দিয়ে নৌকায় এগোতে যাইছেন। নৌকায় না পড়লে তিনি গঙ্গা জলে পড়ে যাবেন। তার ওই ঠাকুরের শ্রীচরণ কতক্ষণে তিনি স্পর্শ করবেন তার জন্য অস্থির হয়ে যাচ্ছেন, যেন উন্মাদের মতো লাগছে। তাড়াতাড়ি করে তখন আমাদের প্রভু নিচে গেলেন, নিচে গিয়ে 70 ডাঙ্গায় গিয়া অঙ্গে হাত বুলাইয়া শান্ত তারে করিলেন রায়। তাকে আমাদের প্রভু গায়ে পিঠে হাত বুলিয়ে তাকে শান্ত করলেন। পরে প্রভু ভক্তাধীন বট বৃক্ষ প্রদক্ষিণ, কইলা যত লয়ে ভক্তগণ, যেই বট বৃক্ষ মূলে গৌরাঙ্গের মূল লীলে, মহোৎসব যাহারও কারণ। যেখানটায় মূল সূত্রপাত হয়েছিল গৌরাঙ্গের, যে বটবৃক্ষটাকে ঘুরে ঠাকুরও নেমে সমস্ত ভক্তগণকে নিয়ে সেই বট গাছের চারিদিক প্রদক্ষিণ করলেন। গৌর ভক্ত একজন বন্দি তার শ্রীচরণ, নিতাই মল্লিক নামে তিনি। শুভ সমাচার পেয়ে সত্যই আইল ধে, যেথা প্রভু অখিলের স্বামী। প্রভু পদে ভক্তিমতি যুক্ত এই মহামতি, ভক্তিমাখা বিনয় বচনে। প্রভুকে প্রার্থনা করে সভক্তে গমন তরে, সন্নিকটে তাহার নিকেতনে। নিতাই মল্লিক ঠাকুরের এই আসার কথা শুনেছেন। তিনি ঠাকুরের খুবই ভক্ত এবং তার পদেই তার মতি। তাই তিনি এসে ঠাকুরকে জোড়হাত করে প্রার্থনা করছেন, ওনার কাছেই বাড়ি, ভক্ত সমস্ত সহ তিনি যেন তার বাড়িতে গিয়ে একটু পদধূলি দেন, এই জন্যই তাকে বলতে এসেছেন। প্রভু পদে ভক্তিমতি যুক্ত এই মহামতি, ভক্তিমাখা বিনয় বচনে। প্রভুকে প্রার্থনা করে সভক্তে গমন্তরে, সন্নিকটে তার নিকেতনে। গৌর নিতাই ঘরে ভক্তি ভরে সেবা করে, ভক্তি বড় গৌরাঙ্গের পায়। ভক্তগণ সহলয়ে প্রেমে পুলকিত হয়ে, বসাইলা বৈঠক খানায়। মন্দিরের পার্শ্ববর্তী গোড়া নিতাইয়ের মূর্তি, বিদ্যমান আছে যেখানে। কীর্তনিয়া দলে দলে নাচে গায়ে কুতূহলে, এই মহা উৎসবের দিনে। কিছুক্ষণ হইলে গত মল্লিক দুপর জুত, নিবেদন কইলা শ্রীগোচরে। ভিতরে প্রবেশ করি যেখানে ঠাকুর বাড়ি, বিগ্রহের দর্শনের তরে। স্থানে গমনের আগে শ্রীঅঙ্গে আবেশ লাগে, পথিমধ্যে ক্ষণের ভিতরে। প্রভুর প্রকৃতি জ্ঞাত ভক্তগণ সচকিত, আছে অঙ্গ রক্ষা করিবারে। সেইখানে তার বাসায়, তার বাড়িতে কিছুক্ষণের জন্য ভক্তদেরকে নিয়ে গেলেন, খানিক বিশ্রাম করালেন। তারপরে ঠাকুরকে কিছুক্ষণ পর তিনি জোড়হাতে, ওই নিতাই মল্লিক জোড়হাত করে বললেন যে এবার ভিতর বাড়িতে চলুন, যেখানে বিগ্রহ আছে বিগ্রহ দর্শন করার জন্য চলুন। ঠাকুর তো সেই কথা শোনা মাত্রই তার শরীরে ভাবাবেশ লক্ষণ করা গেছে এবং এই ব্যাপারটা সকলেই জানেন, যারা ভক্তগণ এসছেন তারা সকলেই জানেন। তাই তারা ঠাকুরের কাছে কাছেই থাকছেন তাকে রক্ষা করার জন্য, তার শরীর বা তার অঙ্গ রক্ষা করার জন্য। আজ আমরা এইটুকুই দেখছি বা এইটুকুই পাঠ করছি যে ঠাকুর সেই কীর্তন স্থলে গিয়ে হাজির হয়েছেন। আগামী দিনে এর পরের অংশটুকু আমরা পাঠ করব। জয় ঠাকুর, নমস্কার।